নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রাইম টাইমে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। সিন্ধুরা পিকনিক স্পটে দুই বনভোজন দলের মধ্যে তুমুল মারপিট, আহত একাধিক। উত্তর পূর্বের দ্বিতীয় ব্যক্তি হিসাবে ভারতীয় নাগরিকত্ব লাভ করলেন শিলচরের এক ব্যক্তি। অবৈধ কয়লা সিন্ডিকেটের মূল সর্দারকে প্রকাশ্যে আনতে শুক্রবার রাজ্য জুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। কাটিগড়ার অতি পরিচিত সিন্ধুরা পিকনিক স্পটে দুই বনভোজন দলের মধ্যে তুমুল মারপিট। মহিলারাও এই মারপিটে জড়িয়ে পড়েন। উভয় দলের মারপিটে একাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। শেষ পর্যন্ত বনভোজনের দল ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশে এ পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। ধারণা করা হচ্ছে মদ সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে এই মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে। দীর্ঘ ৩৭ বছর শিলচরে বসবাস করার পর উত্তর পূর্বের দ্বিতীয় ব্যক্তি হিসাবে গতকাল ভারতীয় নাগরিকত্ব লাভ করলেন দাস পদবীর এক ব্যক্তি। এ নিয়ে শিলচর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী ধর্মানন্দ দেব বলেন, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর শিলচরের বাসিন্দা দাস পদবীর এক ব্যক্তি সিএএ এর আওতায় ভারতীয় নাগরিকত্বের জন্য অনলাইনে আবেদন করেছিলেন। বুধবার তিনি ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র লাভ করেছেন। দাস পদবীর ওই ব্যক্তি শিলচরের বাসিন্দা হলেও তার মূল বাড়ি ছিল বাংলাদেশের সিলেট জেলায়। ৬ সেপ্টেম্বর ২০২৪ সালে জনৈক দাস পদবীর একজন শিলচর শহরের নাগরিক ব্যক্তি, উনি নাগরিকত্বের জন্য অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ সালের অন্তর্গত অনলাইন আবেদন করেন এবং গতকাল উনি সেই নাগরিকত্ব প্রমাণ সার্টিফিকেট সেটা লাভ করেছেন গতকাল। উনি মূলত বাংলাদেশ বড়গ্রাম বিয়ানীবাজার সিলেট ডিস্ট্রিক্টের মানুষ ছিলেন। ওনার বাবা সেখানে ১৯৮৬ সালের ৩০ জুন তারিখে একটি জমি ক্রয় করেছিলেন জনৈক মোহাম্মদ আব্দুর রব মহাশয়ের নিকট থেকে। সেই জমি রেজিস্টার্ড দলিলটি উনি দাখিল করেছেন, যেটায় প্রমাণ হয় উনি বাংলাদেশের মানুষ ছিলেন। কারণ আইন বলছে যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ৩১ ডিসেম্বর ২০১৪ সালের পূর্বে যারা ভারতে এসে আশ্রয় নিয়েছেন তারাই নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় নাগরিকত্ব পাবেন। তার জন্য প্রথম প্রমাণপত্র হিসাবে একটা বাংলাদেশের নথির প্রয়োজন। সেই ক্ষেত্রে ওই যে ব্যক্তি দাস পদবী পেয়েছেন, উনি সেই বাংলাদেশে উনার জমির দলিল দিয়েছেন বাবার। আর ভারতের উনার অনেক নথিপত্র ছিল, যেমন ভোটার তালিকায় নাম ছিল, প্যান কার্ড ছিল, আধার কার্ড ছিল, তারপরে রেশন কার্ড ছিল, উনার নিজের নামে ড্রাইভিং লাইসেন্স ছিল, মানে ভারতের যাবতীয় নথিপত্র উনার ছিল। উনি প্রায় ৩৭ বছর সেই শিলচর শহরে বসবাস করেছেন এবং ৩৭ বছর বসবাস করার পর উনি গতকাল নাগরিকত্ব পান এই নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায়। প্রথম যে ব্যক্তি পেয়েছিল উনারই ছোট ভাই, যদিও ওরা দুটি আলাদা পরিবারের মানুষ। এটা একটা গুরুত্ব বলেছেন যে প্রথম আর দ্বিতীয় মধ্যে সেটাই একটা পার্থক্য রয়েছে। প্রথমজন এই যে আবেদন প্রক্রিয়া যেটা অনলাইন আবেদন, সেখানে একটা অপশন আছে যে আপনি অনলাইন মানে সার্টিফিকেট চান না অফলাইন চান। অর্থাৎ অফলাইন হলে আপনি গুয়াহাটির যে সেন্সাস রেজিস্ট্রেশন অফিস আছে সেখানে গিয়ে আনতে হবে। প্রথম যে ব্যক্তি দাস উপাধির পেয়েছিলেন উনি সেই গুয়াহাটিতে সেন্সাস অফিসে গিয়ে ফিজিক্যালি উনি সার্টিফিকেট সংগ্রহ করেছেন। কিন্তু উনার ক্ষেত্রে সেটা যাওয়া আসা অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেটা চিন্তা করে আমি দ্বিতীয় জনের যখন আবেদন করা হয় তখন সেখানে অপশন আমি দিয়েছি যে অনলাইন পাওয়ার জন্য, সেটা তিনি অনলাইন পেয়েছেন। অসমে অবৈধ কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে শুক্রবার রাজ্যের জেলায় জেলায় আন্দোলনে নামছে কংগ্রেস। অসমে অবৈধ কয়লা সিন্ডিকেটের সর্দার কে, এই সত্য উদ্ঘাটনের দাবিতে আগামীকাল রাজ্য জুড়ে এই আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। প্রতিবাদী কর্মসূচির নাম দেওয়া হয়েছে সত্যের সন্ধানে। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। কালিলে গোটেই অসমত প্ৰত্যেক জিলা মুখ্য কাৰ্যালয়ত সত্যৰ সন্ধানত কয়লা অবৈধ সিন্ডিকেটৰ সৰ্দাৰ কোন, অবৈধ কয়লা সিন্ডিকেটৰ সৰ্দাৰ কোন,
সত্যৰ সন্ধানত বুলি আমাৰ থাকিব শিৰোনামা। কয়লাৰ অবৈধ চিণ্ডিকেটৰ চৰ্দাৰ কোন, এই শীৰ্ষক গোটেই জিলাৰ হেডকোৱাৰ্টাৰত অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী আমি ঘোষণা কৰিছোঁ। জিলাই জিলাই অৱস্থান ধৰ্মঘট হ'ব। অবৈধ চিণ্ডিকেটৰ যিজন চৰ্দাৰ আমি চবেই অনুমান কৰিব পাৰোঁ। আমি জানো যে CBI এই সময়ত চকু মুদি আছে, পুলিচ এতিয়া চকুত কাপোৰ বান্ধি আছে। গতিকে ৰাইজৰ সন্মুখলৈ আনিব লাগিব এই অবৈধ কয়লা চিণ্ডিকেটৰ চৰ্দাৰক। আমি ৰাইজৰ কাঠগড়াত থিয়কাই দিম। আৰু অনতি পলমে যদি দেৱলাল গাৰ্লুচাৰ সহধৰ্মিনী, তেওঁৰ নামত ইতিমধ্যে তেওঁ যে চলাই আছিলে, তেওঁ পৰিবাৰে যে চলাই আছিলে, এইটো ইতিমধ্যে তথ্য সহকাৰে সংবাদ মাধ্যমত প্ৰচাৰ হোৱাৰ পিছত চৰকাৰ মৌন। আৰু যিজন জীৱনতে উদ্ধাৰ হৈছিলে তেওঁ সন্ধানহীন হৈ আছে। যিজনে প্ৰথম উদ্ধাৰ হৈ পেলাই 20-25জন সুৰংগত আবদ্ধ, তেওঁ সন্ধানহীন হৈ আছে। এইটো বহুত ডাঙৰ কথা। তেওঁ কেনেকৈ সন্ধানহীন হৈছে? বন্যা, বজ্রপাত এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে কাটিগড়ায় শুরু হচ্ছে এক সচেতনতা কর্মসূচি। পথনাটিকার মাধ্যমে জনগণকে এ ব্যাপারে সচেতন করবে কাছাড় জেলার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ। আজ কাটিগড়া সার্কেল অফিসে এই কর্মসূচির সূচনা করেন সিও রবার্ট টুলোর এবং থানার ওসি জোসেফ ভি কেইভম। কাটিগড়ার 10টি স্থানে এই কর্মসূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। कैसे प्रिपेयर करेंगे अगर कोई डिजास्टर आया, फ्लड हो या स्टॉर्म हो। लास्ट ईयर आप लोग ने देखा होगा कि हमारा काटीगोड़ा में फ्लड कितना भयानक तरीका से हुआ था, बहुत लोगों का नुकसान हुआ है। तो इस बार 2DDA में ये प्रोग्राम आज मतलब इनॉग्रेशन प्रोग्राम आज यहाँ ऑर्गेनाइज हुआ है। तो जैसे हमारा फील्ड ऑफिसर ने कहा कि डिजास्टर रिलेटेड स्ट्रीट प्ले आज यहाँ से शुरू होगा और काटीगोड़ा सर्कल के अंदर 10 जगह में हर दिन अलग अलग लोकेशन में होते रहेंगे। तो आज का मेन उद्देश्य है कि जब डिजास्टर आएंगे, जब अचानक अगर कोई कुछ फ्लड हो या स्टॉर्म आएंगे तो हम कैसे अपने आप को बचाएंगे। डिजास्टर तो नेचुरल डिजास्टर होता है जो हम लोग रोक नहीं सकता, लेकिन एटलीस्ट हम लोग अगर हमारा कुछ आइडिया है तो हम लोग अपने आप को बचा सकता है और दूसरों को भी हम लोग बचा सकता है। तो वो चीज़ मन में रख के आज हम ये स्ट्रीट प्ले ऑर्गेनाइज किया है। मैं आशा करता हूँ कि आप लोग ये स्ट्रीट पे देख के आप लोग कभी जानकारी बढ़ जाए ताकि हम अपने आप को सुरक्षित, अपने आप को हर समय पर बचा सकें। थैंक यू। বন্যার ব্যাপারে তো বুঝাইলা, আর একটা যদি বুঝাইতা, ওই যে যে কোন যে বজ্রপাত দেয়, বজ্রপাতে কত মানুষ, পশু পাখি সারা হাওয়ায় উড়ি যায় রে বা, ওটার থেকে কি লাভ আছে বাবা? ইসে বা বাচ্চা কাচ্চা মারা যায়, কত ক্ষেতের মানুষ যারা খাট করে তারাও মারা যায়। কিটা করতাম, ওই ওই কিটা করতাম? মানুষে মারা যায় খেলে, মানুষে জানে না, মানুষ সচেতন না যে বজ্রপাত হইলে আমরা কিটা করতে লাগবো। যে সময় বজ্রপাত হইব, ধরো বৃষ্টির দিন ওই বজ্রপাত হয়, যে সময় দেখবো আকাশে ডাকে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজ সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন।
এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। বিশিষ্ট সমাজকর্মী তথা বিজেপি নেতা আশিস হালদারের পিতা আশুতোষ হালদার আর নেই। গতকাল তার আইরংমারার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 80 বছর। প্রয়াত আশুতোষ হালদার দুর্গাকুনা চা বাগানের প্রাক্তন চিকিৎসক ছিলেন। 2005 সালে তিনি চাকরি থেকে অবসর নেন। দুর্গাকুনা বাগান তথা বৃহত্তর চাতলা এলাকায় তিনি ডাক্তারবাবু হিসেবে খুবই জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে এলাকার জনগণ শোকস্তব্ধ। শিলচর কাচার হাই স্কুলে আজ এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বেসরকারি প্রতিষ্ঠান PML এর উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বহু লোকের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদিন। শিলচর শহরতলির বেরেঙ্গা মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন ত্রিপুরার বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা আব্দুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন হুজের মৌলানা আবুল কালাম, বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে 7 পড়ুয়াকে সম্মাননা জানানো হয় পাগড়ি দিয়ে। মাদ্রাসা পড়ুয়ারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন মৌলানা লুৎফুর রহমান। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। সিন্ধুরা পিকনিক স্পটে 2 বনভোজন দলের মধ্যে তুমুল মারপিট, আহত একাধিক।
উত্তর পূর্বের দ্বিতীয় ব্যক্তি হিসাবে ভারতীয় নাগরিকত্ব লাভ করলেন শিলচরের এক ব্যক্তি। অবৈধ কয়লা সিন্ডিকেটের মূল সর্দারকে প্রকাশ্যে আনতে শুক্রবার রাজ্য জুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।